নমস্কার বন্ধুরা, রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানিয়েছি ছোট চিংড়ি মাছ দিয়ে পুঁই বিচের সবজি। এই পুঁই বিচের সবজি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বন্ধুরা খেতে খুবই সুন্দর লাগে, আর এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে আপনারা হয়তো এইভাবে বানিয়ে খেয়েছেন কিনা আমি জানি না। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এতটা খেতে সুন্দর। মশলা খুবই কম পরিমাণে দিয়েছি, একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি। চিংড়ি মাছ দিয়ে পুঁই বিচে রান্না করার জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, একদম তাজা চিংড়ি মাছ। দেখছেন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। চিংড়ি মাছগুলোকে বেছে ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি চিংড়ি মাছগুলোকে বেছে ধুয়ে নিয়েছি, আর চিংড়ি মাছগুলো কালো কালো লাগছে দেখতে, তাই না? এই চিংড়ি মাছগুলো পাহাড়িয়া নদীর চিংড়ি মাছ, পাথরের ভেতরে চিংড়ি মাছগুলো থাকে, তাই কালো কালো হয়ে গিয়েছে। পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। চা বাগানের ধার দিয়ে যেই নদীগুলো ছোট ছোট চলে গেছে, সেই নদীরই এই চিংড়ি মাছগুলো। এর সাথে আমি কি কি সবজি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে কচু নিয়েছি, আপনারা হয়তো কচু জানেন, মাটির নিচে হয়। বেগুন কুচো করে নিয়েছি, আলু কুচো করে নিয়েছি। পুঁই বিচে নিয়ে নিয়েছি, আমরা পুঁই মেজড়িও বলে থাকি। আপনারা কি বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব সবজিগুলোকে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আগে থেকে ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুক্ষণ ধরে গরম করে নিয়েছি। এবার যে চিংড়ি মাছগুলোকে বেছে রেখেছিলাম ভেজে নিচ্ছি। কড়াই দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখেন, চিংড়ি মাছগুলো কি সুন্দর লালচে কালার হয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। দেখুন, সামনে থেকে দেখাচ্ছে। এই দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ পরে দেখুন চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি, একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। সব চিংড়ি মাছগুলোকে প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে চিংড়ি মাছগুলো। আবারও কড়াতে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার যে আমি কচু, বেগুন, আলু কেটে রেখেছিলাম ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি খুন্তিয়ে করে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে বেগুন, আলু, কচু সেদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে বেগুন, আলু ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর সেদ্ধও হয়ে গিয়েছে। এবার এই সবজির মধ্যে পুঁই বীজগুলো দিয়ে দিচ্ছি। পুঁই বীজগুলো দিয়ে আবারও নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নিয়েছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 মিনিট পরে ঢাকনাটা খুলছি। দেখুন বন্ধুরা, পুঁই বীজগুলোও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে ঢেলে নিচ্ছি সব সবজিগুলোকে। সব সবজিগুলোকে প্লেটে ঢেলে নিয়েছি। কড়া ধুয়ে আবারও ওভেনে বসিয়ে দিচ্ছি। ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, সরষের তেল আবারও কিছুটা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি সর্ষে বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এটা সাদা সর্ষে বেটে রেখেছিলাম, আপনারা চাইলে কালো সর্ষেও বেটে দিতে পারেন। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু।
সর্ষে জিরে দিয়ে হালকা একটু নেড়ে নিচ্ছি। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে মশলা কষিয়ে নেব। মশলা কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলার কালার চেঞ্জ হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। একই সাথে সবজিগুলো ভেজে রেখেছিলাম সব দিয়ে দিচ্ছি। সবজি চিংড়ি মাছ একসাথে 2 থেকে 3 মিনিট ধরে নেড়ে নেব। এবার আমি জল দিয়ে দিচ্ছি। 1 বাটি পরিমাণে জল দেব। বেশি জল দেব না, তাহলে কিন্তু পুঁই মেজড়িগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, আবারও একটু খুন্তি করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা খুলছি। দেখুন বন্ধুরা, পুঁই মেজড়ির সবজি একদম মাখো মাখো হয়ে গিয়েছে। এই দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা হাতে করে চেপে দেখাচ্ছি। এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আলুও সেদ্ধ হয়ে গিয়েছে। খুন্তি করে চেপে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে পুঁই মেজড়ি সবজি রেডি হয়ে গিয়েছে। বন্ধুরা, গ্যাসটা অফ করে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই, টাটা।